বাচ্চাদের যদি এইভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে রাখা হয় তাহলে বাচ্চাদের মানসিক গ্রোথ অনুঘটকের কাজ করে বিষয়টা। আর বাচ্চাদের যদি স্ক্রিনিং টাইম বেশি মাত্রায় দেওয়া হয় তখন বাচ্চারা প্যাসিভ হয়ে যায়, মানে টিভিতে বা মোবাইলে যা চলছে অ্যাক্টিভিটি সেটার উপরই বেস করে সে তখন সেটাকেই দেখতে থাকে, নিজে কোনো অ্যাক্টিভিটি করতে থাকে না। তাই যতটা সম্ভব বাচ্চাদের সাথে খেলাধুলা করুন। সারা দুপুর কিছু খায়নি, এখনো বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ, ডাল ভাত নিয়ে বহুক্ষণ ধরে স্ট্রাগল করবার পর বিরিয়ানি খেয়ে তো আসল ইয়ে আজ কুছ তুফানি করতে হ্যাঁ। দিদিকে আমরা বলবো যে দিদি তুমি আর হুসনা কাজটা পাল্টাপাল্টি করে নাও, কারণ আমার মেয়ে শুধু বিরিয়ানি খায় না। দিদিকে বলবো দিদি তুমি বরঞ্চ রান্নাটা হুসনাকে হ্যান্ড ওভার দিয়ে, আর না 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 বিরিয়ানি লাভার না 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 মা, খুব খুশি খুব খুশি। ডাল ভাত খাবে না। আমার মনে পড়লো একটা, আমি যখন ফার্স্ট টাইম জিমে গেছিলাম, ভর্তি হয়েছিলাম, তখন একটা মেয়ে এসেছিল ভর্তি হতে, তখন ওকে জিম ইনস্ট্রাক্টর যে জিজ্ঞেস করছো তুমি কি খাও দেবো দেবো সারাদিন, তখন বলছিল আমি সকালে ব্রেকফাস্টে আমি ম্যাগি খাই, দুপুরে চাউমিন খাই, রাত্রেও চাউমিন খাই। না, মানে আমার বহুত ভালো লাগার চেঞ্জ হয়েছে, কিন্তু শাহরুখ খান, বিরিয়ানি আর রবীন্দ্রনাথ এই দিনটা আমার চেঞ্জ হয়নি। মানে কারোর সাথে আমার মনে হয় না যে জীবনে দেখা হয়ে মানে খুবই ভালো লাগলো সেটা আমার কাছে হুসনা। ও শাহরুখ খানের পরে হুসনা ঢুকে গেছে ওই লিস্টে। না আমি বলছি বিরিয়ানি, মানে বিরিয়ানি আমি এত ভালোবাসি, আর হুসনা লাকিলি মানে বিরিয়ানিটা এইরকমই বানায়। মানে এটা তো ঠিক যে আমরা যত যাই করে ফেলি ওদের মানে হুসনা না, এটা আমাদের পক্ষে সম্ভব না। বানানো ওইরকম সম্ভব না। মানে আমিও চিকেন কষার ভাত একসাথে রান্না করি না বিরিয়ানিটা, কিন্তু তবুও হুসনা তো আলাদা অন্য লেভেলেরই বানায়। মনো, তুমি বিরিয়ানিটাও এখন খাচ্ছ না? না বিরিয়ানি খাচ্ছে, মুখে আছে, ও আচ্ছা। বিরিয়ানি খুব ভালো। বিরিয়ানি খেতে ঘুমিয়ে পড়লো নাকি? এই ধরনের কিছু ছোটখাটো টিপস এবং ফানি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।